আজকে আমি যাচ্ছি চেরি ফুল দেখতে। নেদারল্যান্ডসে এখন চেরি ফুলের সিজন, আর চেরি ফুল খুবই কম সময়ের জন্য থাকে। ফুটে যাওয়ার পর ওই 2 থেকে 3 দিনের মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে সেটা ঝরে যেতে পারে। তো নেদারল্যান্ডসে তো এমনিতেই বৃষ্টি হয়, আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে না, হেঁটেও যাওয়া যায়। অনেক জায়গাতেই চেরি ফুল হয়, আমাদের বাড়ির সব থেকে কাছে হচ্ছে 2 কিলোমিটার মতো দূরে যেখানে ফুল ফুটে। তো হেঁটে আর যাবো না, একটা ট্রাম নেব আর সোজা চলে যাব চেরি ফুল দেখতে। ট্রামে আসতে এখানে 5 মিনিট মতো সময় লাগলো। এটাই ট্রাম স্টেশন, আর ঠিক ট্রাম স্টেশনের এইখানেই হচ্ছে চেরি গাছ। ফুলগুলো সব ফুটে গেছে, একটাও আর করি নেই। ওয়াও, কি সুন্দর দেখতে লাগছে। এখান থেকে আরও 2 কিলোমিটার দূরে আরেকটা জায়গা আছে, ওখানে আরও অনেক চেরি ফুলের গাছ আছে। আমি এর আগেও ভিডিও করেছি ওখানে গিয়ে। ওইখানে যদিও আজকে যাচ্ছি না, আরেকটা বাস নিতে হবে এখান থেকে। দেখি নেক্সট উইকেন্ডের যদি চেরি ফুল থাকে তাহলে অবশ্যই ওখানে যাব। মাত্র 1 সপ্তাহের জন্য এই ফুল থাকবে, তারপর আবার 1 বছরের অপেক্ষা। কত কত পড়ে আছে নিচটায়, ঝরে গেছে, এখনই ঝরা স্টার্ট হয়ে গেছে। এই একদম সামনেরটা একটা জ্যাপানিজ রেস্টুরেন্ট। তো আমার মনে হয় এই গাছগুলো ওই রেস্টুরেন্ট থেকেই লাগানো হয়েছে। কত কত পড়ে আছে, আরও 2-3 দিন বা আরও যত দিন যাবে সব ঝরে এইভাবেই পড়ে যাবে। আজকে ওয়েদারটা না মেঘলা, নয়তো এখনও রোদ থাকতো আরও সুন্দর ভালো লাগতো দেখতে। পুরো চেরি ফুলের মনে হচ্ছে একটা চাদর ছেয়ে গেছে আকাশ থেকে। সুদীপ আসার তো কোনো ঠিক ছিল না, কিন্তু এখন ফোন করে বললো ও আসছে। চলে এসছো পিছন পিছন। একদম একটাও করি নেই, সিঙ্গেল করিও আমি দেখতে পাচ্ছি না, সব ফুটে গেছে, ফুল ব্লুম, এমনকি ঝরছে। আজ কি কালের মধ্যে যদি বৃষ্টি হয় তাই ঝরে যাবে। এতক্ষণ তো আমার ফটো ভিডিও নেওয়ার কেউ ছিল না, আমি এই গাছগুলোর ফটো তুলছিলাম। এখন সুদীপ আসায় আমার বেশ ভালো হয়েছে, আমার কিছু ফটো ভিডিও ও তুলে দিচ্ছে। এই জায়গাটা চেরি ফুলের খুব বেশি গাছ নেই, ওই 25 থেকে 30টা মতো হবে, তাই তো এই জায়গাটা বেশ ফাঁকাই থাকে। আর যেখানে বললাম অনেক চেরি ফুলের গাছ আছে সেই জায়গাটা কিন্তু বেশ ভিড় থাকে। এখানে যতটা ফাঁকায় ফাঁকায় ফটো ভিডিও নেওয়া যাচ্ছে, ওখানে গেলে কিন্তু একদমই সেটা যাবে না, কারণ ওখানে প্রচুর লোক আসে। কত পড়ছে ফুল দেখো, আজকেই মনে হচ্ছে সব পড়ে যাবে। হালকা পিঙ্কিশ কালার আছে। হ্যাঁ, পাখিগুলো খুব আছে, জানি না কি নাম এগুলো। ককুসাই, এটাই জাপানিজ রেস্টুরেন্ট। হ্যাঁ, গাছে এখন হালকা হালকা সবুজ পাতাও চলে এসছে। এই ফুলগুলো ঝরে যাবে, তারপর গাছে পুরো সবুজ পাতা হয়ে যাবে, আর সারা গরমকাল সবুজ অন্য যেমন 5টা গাছ হয় সেরকম গাছেরই পাতা হবে, বোঝাই যাবে না যে এটা চেরি ফুলের গাছ। আজকে তো মেঘলা ওয়েদার ছিল, তাই দেখলাম আলোও আস্তে আস্তে কমে আসছে, তাই আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর এই গাছগুলো ছিল একদম মার্কেট এরিয়ার পাশেই, তো টুকটাক আমাদের কেনাকাটাও করার ছিল, সেগুলো করে আমরা চলে যাব আবার বাড়িতে। খাচ্ছে দেখো,
এই এরিয়াটা খুবই সুন্দর, হেঁটেও যদি বাড়ি যেতাম খুবই ভালো লাগতো, যেহেতু আশপাশের পরিবেশটা ভীষণ সুন্দর। ওই হেঁটে যেতে 25 মিনিট মতো সময় লাগে, তবে আজকে আর হেঁটে যাব না, যেহেতু সুদীপ অফিস থেকে এসছে, একটু টায়ার্ড আছে, তাই আবার এখান থেকে একটা ট্রাম ধরে বাড়ি চলে যাব। তবে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি না, কারণ সেই উইকেন্ডেই শনিবার আমরা আবার চলে গেছিলাম ওই মেন যে চেরি ফুলের বাগানটা সেখানে। তো এখন আমরা বাসে করেই যাচ্ছি ওই বাগানের দিকে, যেতে সময় লাগে 10 থেকে 15 মিনিট, আর তারপর হেঁটে আরও 5 মিনিট। কি ভিড়, সবাই এই চেরি ফুল দেখতে এসছে। কালো কালো জ্যাকেট দেখা যাচ্ছে, কালো কালো মাথা। আমরাও কালো জ্যাকেটই পরেছি। বাস থেকে নেবে 3-4 মিনিট হাঁটা। এটা এই সময় মানে এই 2 সপ্তাহতেই যা ভিড় হয়, মনে হচ্ছে পিকনিক হচ্ছে, চারিদিকে লোক, আওয়াজ। হ্যাঁ পিকনিকই তো। দেখো এদিকটা কত লোক, এরকম লাইন দিয়ে আমরা যাচ্ছি, কিরকম ফিলিংস আসছে বলো তো? পুরো দুর্গা ঠাকুর দেখার মতো, ওই লাইন দিয়ে যাচ্ছে। আমাদের সামনে দেখো ও ফুল দেখতে আসছে। আজকে শ্যাম্পু করে চকচক করছে। 5-6 মাসে যা লোক দেখেছি নেদারল্যান্ডসে, সেটা হচ্ছে আজকে এখানেই দেখে নিলাম একবারে, তাও মনে হয় বেশি হয়ে গেছে। কি ভিড় দেখতে পাচ্ছেন চারিদিকে। আমরা তো রীতিমতো লাইন দিয়ে এই বাগানের মধ্যে ঢুকলাম। আসলে নেক্সট উইকেন্ডে এই ফুলের একটা পাপড়িও আর বেঁচে থাকবে না, এখনই তো দেখছি কত ফুলের পাপড়ি ঝরে পড়ে যাচ্ছে। তাই আজকের দিনেই সবাই চলে এসছে এই ফুল দেখার জন্য। আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো, রোদও উঠেছে, ওই 13 থেকে 14 ডিগ্রি মতো টেম্পারেচার হবে, তবে সন্ধে হতে হতেই এটা কিন্তু ওই 8-9 ডিগ্রিতে চলে যায়। একদম সাইডটায় চলে এসেছি, কারণ এখানে একটু ভিড় কম, নয়তো ওই দিকটা তো একদম লোকে লোক। এই গাছটা থেকেই কিছু, মানে এই গাছটার সাথে কিছু ফটো তুলবো। সব ফুলই তো এক। এই পার্কে টোটাল 400টা চেরি ফুলের গাছ আছে, আর এই গাছগুলো জাপান থেকে নেদারল্যান্ডসকে গিফট করা হয়েছিল। এই গাছের সাথে কিছু ফটো তোলা হয়ে গেছে, আমরা জাস্ট এই পার্কটার একদিকে আছি, ওই পাশটা আরো অনেক গাছ আছে। এখন আস্তে আস্তে ওই দিকটা যাবো, দেখি যদি কোনো ফাঁকা জায়গা পাই, ওখানেও কয়েকটা ফটো। আমরা 4টের সময় এই পার্কে এসেছিলাম, এখন 7:30 বাজে, সন্ধ্যাও নেমে গেছে, তাই দেখলাম পার্কের লোকজনও আস্তে আস্তে কমে যাচ্ছে। আমরাও এবার বাড়ি চলে যাব। তাহলে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট দিন অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।